আচ্ছা বলুন তো, পাহাড় কার কার ভালো লাগে? পাহাড়, সমুদ্র, ঝর্ণা আমার তো ভীষণ ভালো লাগে। তাই আমরা ছুটে গিয়েছিলাম সিলেটে পাহাড় দেখতে। ওই যে দেখেন দূরে পাহাড়, তার উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে। কত ভালো লাগছে দেখতে। দূর থেকে পাহাড়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। মনটাই যেন ভালো হয়ে যাচ্ছিল। আর কারো যদি মন খারাপ থাকে তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইরকম একটা পরিবেশে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে, ভালো লাগবে, ভালো লাগার মতোই পরিবেশ ছিল। তাই আজকে পাহাড়, ঝর্ণা এই সব কিছু মিলেই আমার এই ব্লগটি সাজালাম। আশা করি সবার ভালোই লাগবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এয়ার টুকটুকি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর এইখানে আমি ট্রেনে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর জানি না তখন কি বকবক করছিলাম, আমার নিজেরও খেয়াল নেই। আর হ্যাঁ, এই ভিডিও আমি অনেক আগে শ্যুট করেছিলাম, যখন আমি তেমন একটা ভিডিও বানাতাম না, ব্লগও দিতাম না। তো টুকটাক কিছু ফুটেজ ছিল সিলেটের, তেমন ঘোরাফেরার ফুটেজগুলো আমি ধারণ করতে পেরেছিলাম না। তো যা ছোটোখাটো ভিডিও ছিল আমি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি সবার ভালো লাগবে, সবাই দেখতে থাকুন ইনশাল্লাহ। নেক্সটে আমি চেষ্টা করব আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে আপনাদের সামনে। তো চলুন, আমরা এই যে প্রথমে চলে এসেছিলাম জাফলংয়ে। এইটা ছিল জাফলংয়ের ভিডিও। এইখানে আমরা একটু ভিডিও করেছিলাম সুন্দর করে। আমার বর আমাকে একটু টিকটক ভিডিও করে দিয়েছিল। তো এইখান থেকে আমরা এই যে 0 পয়েন্ট মায়াবী ঝর্ণা নামের একটা জায়গা ছিল, ওইখানে আমরা এসেছিলাম। তো ওই যে দেখেন ঝর্ণা বয়ে যাচ্ছে পাহাড়ের বুক চিরে। এটা অনেক উঁচু পাহাড় ছিল, অনেক উপর থেকে পানি আসতেছিল। আমরা কিছুক্ষণ ওই পানিতে ভেজাভেজি করেছিলাম। তারপর এটা ছিল পরের দিন, আমরা এখানে সাদা পাথর নামের একটা জায়গা ছিল সিলেটে। তো ওইখানে যাচ্ছিলাম আর কি। তো আমরা ওইখানে বাসে করে যাচ্ছিলাম, দোতলা বাস। এত ভালো লাগছিল আশেপাশের পরিবেশ। দেখেন দূরে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, আকাশ, মেঘগুলো যেন পাহাড়ের সঙ্গে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। তারপর ওইখানে বাস থেকে নামার পরে আমাদেরকে নৌকায় করে নিয়ে যাচ্ছিল সাদা পাথরের যে মেন পয়েন্ট সেইখানে। ওইখানে আসলে অনেক সুন্দর পরিবেশ আর কি। তো এই যে আমরা মা ছেলে এইখানে বসে আছি, আমাদের পরিবার আরও অনেক সদস্য ছিল যারা আমাদের পেছনে বসেছিল। আর এই যে দেখেন কত পানি, আমার তো ভীষণ ভয় করছিল। আমি নৌকায় উঠতে খুব ভয় পাই, কিন্তু আমার আরিয়ানের পাপা ও তো ভীষণ মজা করছিল। দেখেন ও একদম নৌকার সামনে যেয়ে বসে আছে, ভিডিও করছিল। আর আমাকেও এইখানে জোর করে বসিয়ে দিয়ে ভিডিও করে দিয়েছিল, বলেছে দেখো অনেক সুন্দর ভিউ আসবে। তো আসলেই ভালো লাগছিল। পরে আমি ভিডিওগুলো দেখে খুব মজায় পেয়েছিলাম যে অনেক সুন্দর ভিডিও করে দিয়েছে। তো এইখানে দেখেন ওই যে দূরে পাহাড়, কত ভালো লাগছে না? আবারও যেতে ইচ্ছা করছে ভিডিওগুলি দেখে। তো এই যে আমরা এখন নেমে পড়লাম নৌকা থেকে। এইখান থেকে বেশ খানিকটা দূর হেঁটে যেতে হয়। আর এই বালিগুলো এত গরম ছিল। এই যে দেখেন পাপা ছেলে একদম দৌড়াচ্ছে। আমার ছেলেটাও অনেক মজা করেছিল। ওর আসলে এইরকম খোলামেলা পরিবেশ অনেক পছন্দ। ও তো বালু, তারপরে কাদা এইসব নিয়ে খেলতে খুব পছন্দ করে। আর এইখানে এসে তো ও তো মানে কি বলবো, মাথা খারাপ হয়ে গিয়েছিল। আর এই যে দেখেন কি সুন্দর পরিবেশ না? মনটাই ভালো হয়ে, এইরকম পরিবেশে আসলে মন খারাপ করে কি থাকা যায়? মনটা এমনিই ভালো হয়ে যায়। তো আমরা এই যে গরম বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আসলে এতটা দূর হবে আমরা ভাবতে পারিনি, কিন্তু বাচ্চা নিয়ে যেতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। আর এই তো চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়, যেইখানে অনেক পাথর ছিল আর পাথরের নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছিল। ওই যে ওই পাশে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, ওইখানে আমাদের যেতে হবে আর কি, ওইখানে মেন পয়েন্ট। তো এইখানে আমার ছেলেও খুব এনজয় করছিল পানির মধ্যে পা চুবিয়ে চুবিয়ে। আর এই যে দেখেন আরিয়ানের পাপা তো পানির মধ্যে একদম শুয়ে শুয়ে ভিডিও করে ফেলে। তারপর ঘোরাঘুরি শেষ করে আমি এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ফেরার পথে আমার আর হেঁটে আসার ক্ষমতা হচ্ছিল না। তো ভাবলাম এইখানে ঘোড়া দেখলাম, তো ঘোড়া ওঠার শখটাও পূরণ হয়ে যাবে, আবার একটু আরামও হয়ে যাবে। তাই আর কি ঘোড়ায় উঠে পড়লাম মা ছেলে।
তো ভালোই লাগলো, প্রথমবার ঘোড়ায় উঠেছি। তো এই যে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, আমরা বাসায় ফিরে যাচ্ছি। বাসায় যাচ্ছি ঠিকই, কিন্তু মনটা এত খারাপ করছিল, মনে হচ্ছিল ওইখানেই থেকে যাই। এই তো চলে যাচ্ছিলাম আর লাস্ট বারের মতো দেখে নিচ্ছিলাম। এত সুন্দর জায়গা, আমার এত ভালো লেগেছে এই জায়গাটা, বিশেষ করে সাদা পাথর নামের এই জায়গাটা এত সুন্দর। কেউ যদি সিলেটে ঘুরতে যান, প্লিজ প্লিজ এই জায়গাটি কেউ মিস করবেন না, অবশ্যই যাবেন। আমার তো খুব ভাল লাগছে। ওই যে ওই পাশে ইন্ডিয়া দেখা যাচ্ছে, ইন্ডিয়ার লোকজন দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়ি, খুব ভালো লাগছিল। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবারও সিলেটে যাব, আর এই সাদা পাথর নামক জায়গাটিতে অবশ্যই অবশ্যই যাব। খুব সুন্দর সুন্দর জায়গা। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আশা করি সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিও যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।